প্রিয় দর্শকবিন্দু, সভ্যতার উন্নয়নে বিদ্যুৎ আমাদের অত্যন্ত অপরিহার্য একটা বিষয়। বিদ্যুৎ ব্যতীত সভ্যতার এই যুগে আমাদের এক মুহূর্ত কল্পনা করা সম্ভব নয়। বাসাবাড়ির লাইট, ফ্যান থেকে শুরু করে অন্যান্য আধুনিক যত যন্ত্রাংশ আছে সবকিছুই বিদ্যুতের উপর নির্ভরশীল। এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। ১ নম্বর পয়েন্টে আছে জেনারেশন। তেল, গ্যাস ও অন্যান্য জ্বালানি পুড়িয়ে বিভিন্ন জায়গা থেকে শক্তির রূপান্তর করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। কিছু কিছু জায়গায় সোলার থেকেও বিদ্যুৎ উৎপাদন করা হয়। আবার বাতাসের প্রবাহ, নদীর স্রোত, জোয়ার ভাটার শক্তিকে রূপান্তরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যায়। এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে আমাদের বাসাবাড়ি পর্যন্ত আসতে অনেকগুলো স্টেজ অতিক্রম করে। কোথাও কোথাও এর ভোল্টেজটাকে বাড়িয়ে দূর দূরান্তে ট্রান্সমিশন করা হয়, আবার এটার ভোল্টেজকে কমিয়ে আমাদের ব্যবহার উপযোগী করা হয়। এই যে ভোল্টেজ কমানো, বাড়ানো এবং বিভিন্ন স্টেজ রূপান্তরের জন্য এক একটি সাবস্টেশন ব্যবহার করা হয়। তো বৈদ্যুতিক সাবস্টেশন বা উপকেন্দ্র কি? পাওয়ার, ভোল্টেজ এবং কারেন্ট নিয়ন্ত্রণ, সুরক্ষা ও বিতরণ কাজের জন্য বিভিন্ন যন্ত্রাংশের সমন্বয়ে স্থাপিত একটা কেন্দ্রকেই উপকেন্দ্র বলে। এখানে দেখতে পাচ্ছেন একটা উপকেন্দ্রের ট্রান্সফরমার আছে, আর একটা চিত্রে একটি নিয়ন্ত্রণ যন্ত্র দেখা যাচ্ছে। উপকেন্দ্রের মাধ্যমে কি করা যায়? উপকেন্দ্রের মাধ্যমে ভোল্টেজকে বৃদ্ধি করা যায়, আবার বিদ্যুতের ভোল্টেজকে হ্রাস করা যায়, লোড নিয়ন্ত্রণ করা যায়, ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রণ করা যায়, লাইনের সুরক্ষা নিয়ন্ত্রণ করা যায়, বৈদ্যুতিক ফল্ট ও দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা যায়, বিদ্যুতের গুণগত মান নিয়ন্ত্রণ করা যায়। এখানে আমরা একটা চিত্রে দেখতে পাচ্ছি একটা বৈদ্যুতিক ফল্ট বা দুর্ঘটনা। এই দুর্ঘটনাও বৈদ্যুতিক সাবস্টেশন থেকে নিয়ন্ত্রণ করা যায়। এবার আসি, উপকেন্দ্র কেন প্রয়োজন? বিদ্যুৎকে দূরে পাঠাতে হলে হাই ভোল্টেজে রূপান্তর করতে হয়, অন্যথায় লস বেশি হয়। শহর বা বিতরণ এলাকায় প্রবেশ করলে ভোল্টেজ কমিয়ে রাখতে হয়। গ্রাহকের বাসায় বিদ্যুৎ সরবরাহ দিতে হলে 220 ভোল্ট থেকে 400 ভোল্টে রূপান্তর করতে হয়। বিভিন্ন এলাকায় লোড নিয়ন্ত্রণ করার জন্য সাবস্টেশন ব্যবহার করা হয়। বিদ্যুৎ লাইনের সুরক্ষা ও প্রয়োজনীয় মেরামতের জন্য সাবস্টেশন ব্যবহার করা হয়। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ চালু বা বন্ধ নিয়ন্ত্রণ করা যায় সাবস্টেশনের মাধ্যমে। একটি বৈদ্যুতিক সাবস্টেশনে বেসিক কি যন্ত্রাংশগুলো থাকে? 1 নম্বর হচ্ছে ট্রান্সফরমার। একটি বৈদ্যুতিক সাবস্টেশনে অবশ্যই ট্রান্সফরমার থাকতেই হবে। ট্রান্সফরমার ছাড়া সেটাকে সাবস্টেশন হিসেবে গণ্য করা যাবে না। ট্রান্সফরমারকে বলা হয় বৈদ্যুতিক সাবস্টেশনের হার্ট। তারপরে আছে সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকারটা সাধারণত বিদ্যুৎকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়। কোন এলাকায় কখন বিদ্যুৎ বন্ধ করা হবে, কোন এলাকায় কখন চালু করা হবে, এই টোটাল ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করার জন্য সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়। আইসোলেটর, এটাও বিদ্যুতের একটি নিয়ন্ত্রণ যন্ত্র। তারপরে কারেন্ট ট্রান্সফরমার, এটা হচ্ছে কারেন্ট পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। তারপরে পটেনশিয়াল ট্রান্সফরমার, সাধারণত হাই ভোল্টেজের ক্ষেত্রে ভোল্টেজটা পরিমাপ করার জন্য পটেনশিয়াল ট্রান্সফরমার ব্যবহার করা হয়। তারপর আছে লাইটনিং অ্যারেস্টার। সাধারণত বিদ্যুতের লাইন অথবা সাবস্টেশনে যদি বজ্রপাত পতিত হয়, তাহলে লাইটনিং অ্যারেস্টারের মাধ্যমে গ্রাউন্ডে পাঠিয়ে দেওয়া যায়। তারপর আছে বাসবার, ব্যাটারি, ডিসি সিস্টেম, তারপরে আর্থিং সিস্টেম। তো এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমার আরও বিস্তারিত ভিডিও থাকবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন।